রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন কুরবানির পশুর গায়ে যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তার আমলনামায় নেক দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি বকরি বা বেড়া হয়, তার মানে ফজিলত বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে গরু মহিষ উটের তুলনায় কিন্তু বকরি বেড়া দুম্বা এগুলো ছোট। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বকরি বেড়াগুলোর ক্ষেত্রে আমার নবীজি জানিয়ে দিয়েছে, বকরি বেড়াগুলো যেগুলো রয়েছে, বকরি বেড়া, ওই বকরি বেড়ার গায়ের পশমের সম পরিমাণ নেক ও আমলনামায় দেওয়া হবে। মহব্বতে তার মানে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কে ছাগল, কে গরু, কে মহিষ, কে ভেড়া, কে উট দিল, সেটা কিন্তু আল্লাহর দেখার বিষয় না। দেখার বিষয় হলো কতটুকু তাকওয়া নিয়ে এসে কুরবানিটা করেছে, নিয়ত, তার ভাবনা, তার চিন্তা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তার হৃদয়ের দুর্বলতা প্রকাশ করে কুরবানি করতে পেরেছে, সেটা হলো দেখার বিষয়। কোনটা দেখার বিষয়? কথা বলে না। তাকওয়াটা, তাকওয়াটা কোনটা? তার মানসিকতাটা হলো দেখার বিষয়। এখন আমার রাসূল একদিন একটা পশু জবাই করে দিলেন, আর জবাই করে দিয়ে তিনি বললেন, আমার যে উম্মতগুলো কুরবানি দেয়নি তাদের পক্ষ থেকে কুরবানিটা করে দিলাম। এখন আমার নবীজি, আমরা নবীজির জন্য, নবীজির নামে কুরবানি তো করা থাক দূরে, আমরা নবীজির দেখানো পথেও হাঁটতে রাজি না। তাহলে এই কুরবানি দিয়ে লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এখন আপনি যদি গোশত খাইতে চান, আল্লাহ আপনাকে গোশতই খাওয়াবে, কিন্তু এই গোশত যে আপনাকে কতটুকু সুস্থ রাখবে সেটা শেষ পর্যন্ত ভাবার বিষয়। ঠিক না ভাই? ঠিক। আমরা কি কুরবানির গোশত মেপে, পশুর গায়ের গোশত মেপে পশু কিনে কুরবানি দিব, নাকি সুন্দর দেখে তাকওয়া নিয়ে কুরবানি দিব? আজকে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি স্বপ্ন দেখেছেন, বাবা গো, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, বাবা জলদি তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করো। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে গেলেন, কুরবানি করার জন্য প্রস্তুত। বাবা গো, তোমার কাজ তুমি দ্রুত সম্পন্ন করো, এক মুহূর্তের জন্য তুমি পিছপা হয়ো না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, সন্তানকে কুরবানির জায়গায় যখন নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, আমি আমার প্রিয়দেরকে এইভাবে পরীক্ষা করি। ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষায় বিজয়ী উত্তীর্ণ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, আজকে যদি সেই ধারাটা অব্যাহত থাকতো তাহলে কি উপায় হতো? উপায় ছিল? উপায় ছিল না। আপনার সন্তানের জন্য, আপনার জন্য আরেকটা মজার বিষয় হলো, কুরবানিতে তাকওয়াটা বেশি করে নেবেন, যেন আল্লাহ রাসূলের বিধানের যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়। তার কারণ হলো, কুরবানির পশুটা জবাই করার পরে রক্তটা মাঠে জমিনে পড়তে দেরি, কুরবানি দাতার গুনাহগুলি মাফ হইতে দেরি হয় না। তাহলে কুরবানিটা অত্যন্ত তাকওয়া নিয়ে করতে হবে না? আল্লাহ এবং আল্লাহর হাবিব যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে কুরবানিটা করতে হবে। কুরবানির জন্য পশু চিহ্নিত করা হয়েছে, গরু, বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা কিন্তু এক বছরের হলেই এনাফ। বকরি, ভেড়া, দুম্বা, এই তিনটা এক বছরের হলে এনাফ। গরু এবং মহিষ 2 বছর। কয় বছর? 2 বছর। আর ওট লাগবে 5 বছর। ওট লাগবে কত বছর? 5 বছর। আমরা সেই কন্ডিশন মেনে কুরবানি করব। তবে 6 মাসের বকরি, ভেড়া, দুম্বাও যদি 1 বছরের মতো লাগে, পুষ্ট হয়ে মোটা তাজা হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা যাবে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। তবে আমি আপনাদেরকে বলছি, কুরবানি এমন একটা ইবাদত, এটা হচ্ছে একটা আর্থিক ইবাদত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এক মহান ইবাদতের নাম হলো কুরবানি। কি? যেটা আমাদের জন্য পালনীয়।
এই কুরবানিটা অত্যন্ত তাকওয়ার সাথে, অত্যন্ত ভীতির সাথে করতে হবে, যেন আমাকে এতটাই অ্যালার্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কুরবানি পশুটা খরিদ করা থেকে, কি করা থেকে, পশুটা খরিদ করা থেকে কোনো অংশেই যেন কোনো ত্রুটি না। আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় কুরবানির সময় এলে, যে আমাদের দেশে আমরা যেটা বলি, কি বলো, আবাল নি বলে এগুলাকে, ওই যে দামড়া আবাল বা বলদ যেটাই বলে, এগুলো দিয়ে কুরবানি করলে হবে কিনা? হবে। এগুলো দিয়ে কুরবানি করে কুরবানি বাতিল হবে না। আপনার কুরবানির পশুটা কুরবানি হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্যতার ক্ষেত্রে আর যে ত্রুটিগুলো থাকলে কুরবানিটা হবে না, এই ত্রুটিগুলোর মধ্যে কিন্তু, যেটাকে আমরা দামড়া গরু বলি, এটা কিন্তু সে অসৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না। আপনি কুরবানির পশুটা কিনতে হবে ওই রকম দেখে, অতীব দুর্বল, যেটা কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না। কান কাটা, লেজ কাটা, এইরকম ধরনের, যেটাকে একদম প্র্যাকটিক্যালি অন্ধ, তো এইরকম ধরনের গরু দিয়ে কি করা যাবে না, কুরবানি করা। একবারে নিখুঁত সুন্দর পশু দিয়ে কুরবানি করতে হবে। আর কুরবানিটা কিন্তু সবার উপর ওয়াজিব না। কি কুরবানিটা সবার উপর ওয়াজিব নয়। প্রথমত হলো, আপনি কুরবানিটা ওয়াজিব হলো মুসলমানের উপরে, কোনো অমুসলিমের উপরে নয়। আরেক দ্বিতীয়ত হলো, যিনি মুসাফির ওনার উপর কুরবানি ওয়াজিব নয়, যিনি মুকিম ওনার উপর কুরবানি ওয়াজিব। আবার কুরবানিটা কিন্তু ঢালাওভাবে সবার উপর ওয়াজিব নয়। যিনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক উনি কুরবানি করবে। গরিব, ফকির, মিসকিন যারা, তারা কুরবানি না করলে কি হবে না, গুনাহগার হবে না। যারা ধনী মানুষ, তবে নিসাব পরিমাণ সম্পদের কথা আসলে কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর পরিপূর্ণ হতে হয়। জাকাতের ক্ষেত্রে কি হতে হয়, 1 বছর পরিপূর্ণ হতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে যদি আপনি 1 বছর পরিপূর্ণ নাও হয়, তারপরেও কিন্তু আপনি কি করতে হবে, কুরবানি করতে হবে। কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন যে যার কুরবানি করার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে কুরবানি করলো না, সে যেন ঈদগাহের দিকে না যায়, না আসে। বুঝে নিতে হবে, কুরবানি কিন্তু গোশত খাওয়ার জন্য না। মুসলমান 12 মাসই গোশত খায়, কেউ কম কেউ বেশি, কিন্তু কুরবানিটা নামাজের পরে করতে হবে, নামাজের আগে করা যাবে না। আমাদের দেশে, পৃথিবীতে এখন ফিতনা ছড়াচ্ছে। কি ফিতনা ছড়াচ্ছে? যেই হুজুরের ভক্ত, হুজুর যেদিন বলবে সেদিন কুরবানি হবে। গতকালকে আমেরিকা থেকে মেসেজ পেয়েছি, যে এক পক্ষ রবিবার ঈদ করবে, আরেক পক্ষ সোমবার ঈদ করবে। একই দেশে তো 2 দিন ঈদ হতে পারে না। প্রত্যেকটা ধর্মীয় আমাদের যে ইবাদত আমল রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু চাঁদ, প্রত্যেকটা যে দেশে থাকে সেই দেশের আকাশে চাঁদ দেখা যাওয়া এবং চাঁদ অস্ত যাওয়া, চাঁদ ডুবে যাওয়ার সাথে সম্পৃক্ত। যেমন রমজানের চাঁদ উঠলেই কিন্তু আমরা কি করব, শাবানের চাঁদ কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রমজানের চাঁদ দেখা গেছে, তখন আমরা রোজা রাখবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে বা আমাদের চাঁদ দেখা কমিটি যারা আছে, গবেষক যারা আছে, ওখান থেকে, আমরা সাধারণত দেখতে পাই নাই, ওখান থেকে যখন আমাদেরকে ইনশিওর করবে, তখন আমরা রোজা রাখা শুরু করব। আবার শাওয়ালের চাঁদ উঠলেই আমরা ঈদ করব। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো একই দেশে থেকে 2 বারে 2 দিন ঈদ হতে পারে না। তো এই জন্য বললাম যে আমাদেরকে কি করতে হবে, নামাজের পরে কুরবানি করতে হবে, নামাজের আগে কুরবানি করব না। কুরবানিটা করব কত তারিখ? আরবি চাঁদের হিসাবে কত তারিখ? 10 তারিখ। 10 জিলহজ। শেষ সময় পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। কত তারিখ? 10, 11। এখানে কিন্তু আমাদের একটা আমল আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। তাকবীরে তাশরিক যেটা বলা হয়, 9 তারিখ জিলহজ ফজর থেকে 13 তারিখ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজের পরে আমরা তাকবীরে তাশরিক দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। ওই দিনে কিন্তু আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ আমল রয়েছে। কি রয়েছে? যেমন আমরা যখন ঈদগাহে যাব, আমরা রাসূলকে ফলো করে যাব। আমার নবীজি যখন রমজানের ঈদের জামাত পড়তে যেতেন, তখন তিনি বেজোর খেজুর খেয়ে যেতেন। এই আমলটা আমরা করা, বেজোর খেজুরকে ঈদগাহের দিকে যাওয়া, এটা আমাদের জন্য সুন্নাহ। এটা আমরা কি করব? আমলটা করব। আল্লাহর হাবিব ঈদুল ফিতরের নামাজে না খেয়ে যেতেন না, আর ঈদুল আজহার নামাজ তিনি শেষ না করে কিছু খেতেন না। এটা হচ্ছে আমাদের জন্য সুন্নাহ। এটাই হলো আমাদের আদর্শ, এটাই আমাদেরকে পালন করতে হবে। আর মা বোনেরা চাইলে, এখন তো আমি এমন একটা সময় আলোচনাটা করতেছি, আজকে মনে হয় 3 তারিখ, সোমবার চলে গেছেন। আজকে 3 তারিখ চলে গেছে। কেউ যদি চায় তাহলে কি করতে পারবে? ওই যে 9 তারিখ, 10 তারিখ তো ঈদে, 9 তারিখ পর্যন্ত আপনারা চাইলে এখন থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা মা বোনেরা, ভাই বাবারা যারা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে রোজা রাখা এবং তাকবীরে তাশরিক দেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আর জোরে আরো কিছু সমস্যা আমাদের মাঝে আছে। আমি যখন আমার গ্রামে গেলাম কিছুদিন আগে, কুরবানি নিয়ে আলাপ আলোচনা করলাম, অনেক মানুষ আমার কাছে আপত্তিকর বক্তব্য দিল। কি আপত্তিকর? আমার কাছে বড় অদ্ভুত লাগলো। মানুষের গোশত খাওয়ার পিপাসা কি এত বেশি? ধরেন 7 জনে কি করলো? 7 জন শরীক একটা গরু দিয়ে কুরবানি দিল। এখন 7 জনে কুরবানি দেওয়ার পরে গরুর গোশতটাকে, পুরো গোশতটাকে 8টা ভাগ করলো। গত বছরও নাকি আমাদের এলাকাতে এরকম করছে। কোন হুজুর নাকি ফতোয়া দিছে। কি দিছে? আপনি আমরা তো গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারি না? কিন্তু আসলে পরিপূর্ণ সহি শুদ্ধ পন্থায় সেটা হলো কিনা, সেটাই হলো দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা খুঁজে পাই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার বলে ডাক দিয়ে বলেছেন। সবচেয়ে উত্তম যে পন্থা, কুরবানির পশুটা কিনে জবাই করার পরে গোশতটা যারা শরীকরা নিবে, সবচেয়ে উত্তম, যেটাকে মুস্তাহাব বলা হয়, উত্তম যে পন্থাটা সেটা হলো গরুটাকে জবাই করে, পশুটাকে জবাই করে গোশতটা 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করা হবে। একটা ভাগ আপনার সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, আর আরেকটা ভাগ আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে দূর দূরান্তে, তাদের কি নাই কুরবানি দ্বারা দিতে, কেউ দিল বা কেউ না দিল সমর্থ নেই, কিন্তু আত্মীয় হিসাবে আপনি আরেকটা ভাগ তার জন্য রাখবেন। কার জন্য? তার জন্য রাখবেন। আর একটা ভাগ, যেমন 7 জনে যদি কুরবানি দেন, একটা ভাগ 7 জনে মিলে ভাগ করে নেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। কি গোশতটা কি করতে হবে? রাসূল প্রথমে নিষেধ করেছিলেন, পরে বলেছে রাসূল যে 3 দিনের পরেও গোশত কি করা যাবে? রেখে খাওয়া যাবে। প্রথমে নিষেধ করেছিলেন, পরে খাওয়া যাবে। আপনি এটা মুসলিম বলেন, অমুসলিম বলেন, সবাইকে কুরবানির গোশত খাওয়ানো যাবে, এখানে কোনো প্রতিবন্ধকতা নেই। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু আমি সব সময় বলে থাকি, সচরাচর বলে থাকি, এবং আমি আমার পরিবারের যে বাচ্চাদের যে আকিকা দিয়েছি, সেটা আমি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী দিয়েছি। আমি কিন্তু চাইলে গরুর সাথে আকিকাটা দিয়ে দিতে পারতাম কুরবানির সাথে, কিন্তু আমি দেইনি। তার কারণ হলো, আমার নবীজি বলেছে কুরবানি তো বছরে একবার, তাও যারা ধনী তাদের উপরে ওয়াজিব, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের উপর ওয়াজিব, যারা মুকিম তাদের উপর ওয়াজিব কুরবানিটা। হ্যাঁ, কিন্তু আমার নবীজি যেহেতু বলেছে, কারণ বছরে আমাদের মাঝে অনেক সন্তান পৃথিবীতে আসে না? আমার রাসূল যেহেতু বলেছে 7 দিনে মাথার চুল ফালাইবা, নাম রাখবা, আর কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে একটা আকিকা করে দিবা, আর পুত্র সন্তান হলে 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা করে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমাকে যদি কেউ প্রশ্ন করে যে হুজুর দেওয়া যাবে না, আমি বলছি যাবে, দিতে পারবেন, কিন্তু সবচেয়ে সুন্দর হলো আমার নবীজি যে রাস্তাটা দেখিয়েছে সেটাই পালন করা আমাদের জন্য কি উচিত। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্দর, এটাকে বলে সৌন্দর্য ইসলামের। আমরা যখন অমান্য করব, তখনই কিন্তু আমাদের সব সাইড
দিয়ে আমাদের প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, আমরা যে কুরবানি পশুটা জবাই করি, জবাইয়ের ক্ষেত্রে কিন্তু পশুকে কষ্ট দেওয়া যাবে না। পশুকে কি করা যাবে না? আর পশুকে কষ্ট দেওয়া যাবে না। জীবিত অবস্থায় চেঁচিয়ে, আমাদের দেশে দেখা যায় জীবিত অবস্থায় চেঁচিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়, এটাও করা যাবে না। অতীব দুর্বল ছুরি, যেটা ধারালো নয়, এইরকম ছুরি দিয়ে পশু জবাই করা যাবে না। কথা কি বুঝে আসছে? এগুলো কি করা যাবে না? করা যাবে না। আরেকটা বিষয় হলো, পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলা যাবে না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশুর গলায় কি করতে হবে? ছুরি চালাতে হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আর আমাদের দেশে যখন, আমাদের দেশে কি বলবো, লজ্জাও লাগে, আবার না বললেও তো হবে না, মানুষ জানবে কি করে না বললে। আমাদের দেশে কিন্তু মানুষ নামাজ পড়ে আসলে, নামাজ পড়ে এসে আমাদের দেশে মানুষ কি করে, ম্যাক্সিমাম ছেলেরাই দেখছি একদম হাফ প্যান্ট পরে গোস্তের মানে পশু জবাই করে গোস্ত কাটাকুটি বন্টন করতে যায়। ম্যাক্সিমাম ছেলেরাই কিন্তু হাফ প্যান্ট পরে আসে। কি করে আসে? কি করে আসে? এখন আমরা তো এমন মুসলমান, গতকালকে একজনকে ধরছিলাম, আমার খুব কাছাকাছি ছিল, তার চুল কাটার স্টাইল, তার দাড়ি রাখার স্টাইল দেখে তোর জন বলছি, ওর তার মানে ইয়া নাই, জবান নাই। আমি ওরে বলছি, আমার রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, সব জাতির জন্য মডেল হওয়ার কথা ছিল আমাদের, সব জাতের জন্য। কথা বলে না? আমাদের দেশে কত বিধর্মী আছে না? সবার জন্য মডেল হওয়ার কথা ছিল কার? মুসলমানদের, ইমানদারদের। আর আজকে আমাদের মডেল হচ্ছে বেঈমানেরা। এখনকার যুগের ছেলেরা, যারা ইয়াং ছেলেরা, ম্যাক্সিমাম ছেলেকে হিন্দু না মুসলমান বোঝা যায়? বোঝা যায়? তাদের দাড়ি রাখার স্টাইল দেখলে, দাড়ি কাটার স্টাইল দেখে, এখন এগুলোকে রঙিন করার স্টাইল দেখলে আসলেই কি না, আসলেই কি মুসলমান কিনা, এটাকে সালাম দিব কিনা। এখন সালাম দিয়ে যদি দেখি এটা অন্য জাত, তো কেমনে হইলো? ওদেরকে তো সালাম দেওয়া যাবে না। কথা কি বুঝে আসছে না আমার? তো আমি বলতে চাই, আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢাইকা রাখতে হবে, এটা ফরজ। পুরুষের জন্য কি? কথা বলে না? পুরুষের জন্য কি? নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। এখন গোশত বন্টন করা রাসূলের দেখানো পথ অনুযায়ী এটা একটা সুন্নাহ। এখন এর মাঝখান দিয়ে কিন্তু আমরা ফরজকে জবাই করে ফেলছি গরুর সাথে সাথে। কাকে? গুরুত্বপূর্ণ এক ফরজ আমল, যেটা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত কি করে রাখতে হবে? ঢেকে রাখতে হবে, মাস্ট বি। এটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ
মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা নে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারে বার দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমারা কার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমারা কার সাকার কোন নামে ডাকিব তোমা বলে দো মাবুদাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি আল্লাহ আল্লাহ নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলে মূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ
মনটাই আমার চায় যে শুধু যেতে মদিনায়, আরে অবুঝ মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 মতের তুফান আসবে যখন নবী গো আমরার, হায়রে মতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করে দেখাইন চেহারা আনোয়ার নবীজি আল্লাহ 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 গুনাহগারের গহনা জরে দিদারে আপনার, দয়া করে দিন দেখা হাবিবি দুজাহান নবীজি আল্লাহ আল্লাহ না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মেরাল কবরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া, আল্লাহ 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 লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন, الصلاة والسلام عليك يا نور الله وجهره الأول، أرني بجمالك يا رسول الله। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে পবিত্র জিলহজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, আল্লাহর হাবিবের শানে কয়েক কর্তব্য দুরূদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদাই যেন আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।